থেকে শিব দুর্গারে নইল আগমন রে। ওনা দেবা পূজে দেবী পূজে পূজে সারি সারি হারে। ওনা দেবা পূজে দেবী পূজে পূজে সারি সারি হারে। ওনাই একান্তে না পূজে সোনা রে, এ সোনা পদ্মা বিশ্ব হরি রে। ওনা পুত্রবধূর মস্তকতে দিল দুপা ধান হায়রে। ওনা পুত্রবধূর মস্তকতে দিল দুপা ধান হায়রে। ওনা সে দেখিয়া পদ্মাবতী রে হইল অপমান রে। আর পদ্মা বলে সোনা তুমি কতই বড় সতী হায়রে। ওনা পদ্মা বলে সোনা তুমি কতই বড় সতী হায়রে। আরে আজি কারো রাত্রে সোনা রে, এ সোনা খাইব কলার পুতুল রে। আর জগত জীবন কবি জগতে সোনা হারে। ওনা জগত জীবন কবি জগতে সোনা হারে। ওনা পদ ছন্দে এ পাঁচালি রে, হে আমি করিলাম প্রকাশ রে। বাবা লক্ষাই, বলো মা। তোমার একটি কথা বলতে চাই বাবা। এমন কি কথা বলতে চাও জানো বাবা, আর তোমার কত গর্ব, কত আমি আশা। তুমি ওজনে কি বিয়ে করতে গেছিলা? হ্যাঁ মা। বলে তো লক্ষাই, তোমার শ্বশুর বাবা তোমার হস্তে কি কি দান দিয়েছে? আমার শ্বশুর পিতা আমার হস্তে কি কি দান দিয়েছি, সে দানের কথা তুমি শুনতে চাও মা? হ্যাঁ বলো। তবে বেশ, আমার দানের কথা তোমাকে আমি সব এক এক করে খুলে বলছি। কেমন? বল লক্ষাই। ও মা ভরসা ভরসিয়া না মা গো লার প্রথমতে স্নান পেয়েছি মাগো পঞ্চটাওর তটি। লক্ষাই, হ্যাঁ মা। বলো বলো না। প্রথমতে স্নান পেয়েছি মাগো পঞ্চটাওর তটি। আমি তারো বারে স্নান পেয়েছি মাগো সোনারো আঙ্গুঠি গো। প্রথমত দান পেয়েছি মা যে মঞ্চটা হর দক্ষি। তারপর আমি তার উপরে দান পেয়েছি মা জামাই আর ধুতি। তুমি আর কি দান পেয়েছো বলো তো? তাই বলছি মাগো, বলো। থালা ঘটি দান পেয়েছি মাগো অন্ন খাইবার আসে। থালা ঘটি দান পেয়েছি মাগো অন্ন খাইবার আসে। বলো। আমি তারো পরে দান পেয়েছি মাগো হাতের ওজন ঘড়ি গো। থালা ঘটি দান পেয়েছি মা অন্ন খাইবার আসি। আমি তার উপরে দান পেয়েছি মা এ হাতের চেন ঘড়ি। বাহ,
কি সুন্দর দান পেয়েছো বাবা, তোমার দক্ষিণ দেখে আমার প্রাণটা জড়িয়ে যাচ্ছে। কিন্তু বলতো বাবা, তুমি আর কি দান পেয়েছো? তাই বলছি মা, বলো। সাইকেল দান পেয়েছি মা গো, চড়িয়া বেড়েবার আসে। তুমি সাইকেল দান পেয়েছো? সাইকেল দান পেয়েছি মা গো, চড়িয়া বেড়েবার আসে। বলো। আমি তারও পরে দান পেয়েছি মা গো, সোনার আঙ্গুঠি রে। আচ্ছা বলো না। সাইকেল দানও পেয়েছি মা, চড়িয়া বেরবার আসি। আমি তার উপরে দানও পেয়েছি মা, সোনারও আংটি। তুমি আর কি দান পেয়েছো বলো? তাই বলছি মা গো, গাভী দান পেয়েছি মা গো, তুই তো খাইবার আসে। গাভী দান পেয়েছি মা গো, তুই তো খাইবার আসে। আচ্ছা বলো। আমি জমি দান পেয়েছি মা গো, নদীরা কান্তরে গো। গাভী দানও পেয়েছি মা, দৈত্য খাইবার আসি। আমি জমি দানও পেয়েছি মা, এই যে নকিলা কান্দরি। ও, তুমি গাভী দান পেয়েছো? হে মা। জানো বাবা, তোমার শ্বশুরা কেন গাভী দিয়েছি জানো? কেন মা? ছোটবেলায় মানুষ কিন্তু তুমি গাভীর দুধ দিয়ে, তাই তো তোমার শ্বশুর বাবা এতগুলো গাভী দান দিয়েছে। কিন্তু বলো, তুমি আর কি দান পেয়েছো? ওগো মা, রিজে তো সে তো দানের কথা মা গো, বলিতে না পারি। লখাই, হে মা, তুমি বলো না। দেখো সে তো দানের কথা মা গো, বলিতে না পারি। বাবা, আমি সর্বশেষে দান পেয়েছি মা গো, বেহুলা সুন্দরী গো। যেত সে তো দানের কথা মা, বলিতে না পারি। আমি সর্বশেষে দান পেয়েছি মা, এই যে বেহুলা সুন্দরী। সত্যি বাবা, তুমি দক্ষিণে দেখে আজ আমার মেয়ের মুখ দেখে আমার কত খুশি লাগছে। ওরে ওরে লগরে লোক, দেখো আজ আমার পুত্র মতো কত সুন্দর সাজানো করে এসেছে। আজকের দিনে খুশির দিন আমার কোনো দিন আজ আমি কাটতে চাই না আমার সুখের সংসার। বাবা লক্ষাই, বলো মা। তোমায় বড্ড খিদের গেছে? হে মা, আমার যে চলো বড্ড বাবা, খিদে পেয়েছে। তুমি কিছু ভোজন করে তোমার বাবার কাছে পৌঁছে দিয়ে আসি। তাই চলো মা। চলো বৌমা, এসে এসে এসো। ভালো ওই সাপেরও সাহা পড়িয়া আমি সাপ খেলাতে জানি। আরে সাপে রূপে টারি লইয়া দশবি দেশে ঘুরি।
সাপেরও সহপরি সাপ খেলাতে জানি সাপেরও পেটারি লইয়া বিদেশে ঘুরি। যা ধরন্তরি নাম মহাবার জানে সকলে সবে পেটারি লইয়া বিদেশে ঘুরে। আমার নাম ওজা ধরন্তরি। আমার কাজ হচ্ছে এই বন জঙ্গলে সাপ ধরা আর গ্রামে গঞ্জে সাপ খেলা দেখা। আমার কাছে তো একটিও সাপ নেই। ওই তো আমি দেখতে পাচ্ছি একটা গভীর জঙ্গল। ওই গভীর জঙ্গলে সাপ ধরে এই গ্রামে যখন যে আমি সাপ খেলা দেখাবো না, এখানে আর বেশি বিল্লাপন করবো না। এই মুহূর্তে চলে যাব ওই গভীর জঙ্গলে সাপ ধরিতে। ভাই কে ভাই তুমি? আমি লেঙ্গা মন্ত্রী। লেঙ্গা মন্ত্রী? তবে কোথায় যাচ্ছ ভাই? তোমার কাছেই। কিসের জন্য? তোমাকে সদাগর মশাই ডেকেছে। ও আমাকে সদাগর মশাই ডেকেছে? হ্যাঁ। কেন, কিসের জন্য ডেকেছে আমাকে? সেটা আমি জানি না, তোমাকে যেতে বলছি। এখনই যেতে হবে? এক্ষুনি যেতে হবে। তবে চলো লেঙ্গা মন্ত্রী।